আইপিএলে প্লে অফের দৌড়ে কারা এগিয়ে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে অফে ওঠার লড়াইটা বরাবরের মতো জমে উঠেছে। প্রতিটি দলই অন্তত 10টি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রতিটি দল মোট 14টি করে ম্যাচ খেলবে। তো বন্ধুরা, চলুন দেখে আসি এবারের আইপিএলে প্লে অফের দৌড়ে কারা এগিয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে অফের ওঠার লড়াইটা বরাবরই জমে ওঠে, এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিটি দলই অন্তত 10টি করে ম্যাচ খেলে ফেলেছেন। মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস 11টি করে ম্যাচ খেলেছে। প্রতিটি দল মোট 14টি করে ম্যাচ খেলবে। তবে তার আগেই স্পষ্ট হয়ে যাবে প্লে অফ কোন কোন দল উঠবে। এবারের আইপিএল এর লিগ তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স। দুটি দলই 10টি করে ম্যাচ খেলেছে। রাজস্থান জিতেছে 8টিতে, কলকাতা জিতেছে 7টিতে। যেহেতু এই দুই দলে একে অপরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, তাই শীর্ষে কোন দল থাকবে তা এখনই বলা মুশকিল। তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দুই দলেরই পয়েন্ট সমান। দুটি দল 10টি করে ম্যাচ খেলেছে। লখনৌ সুপার জায়ান্ট এবং সানরাইজার হায়দ্রাবাদ 12 পয়েন্ট করে পেয়েছে। ফলে এই চার দলের সব থেকে বেশি সুযোগ প্লে অফে ওঠার। তবে নিচের দিকে থাকা দলগুলো এখনও লড়াইয়ে রয়েছে, কারণ এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি। চেন্নাই সুপার কিংস 10 ম্যাচের মধ্যে 5টিতে জিতেছে, 10 পয়েন্ট পেয়েছে তারা। ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসেরও পয়েন্ট 10, তবে তারা 11টি ম্যাচ খেলেছে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে এই দুই দল। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। দুই দলই 8 পয়েন্ট করে পেয়েছে। 10টি করে ম্যাচ খেলেছে দুইটি দল। এই দুই দল কাগজে কলমে টিকে থাকলেও শেষ চারের সমীকরণ তাদের জন্য বেশ কঠিনই বটে। পয়েন্ট তালিকার শেষে দুইটি দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 11 ম্যাচের মধ্যে 3টিতে জিতেছে মুম্বাই। বেঙ্গালুরু 10টি ম্যাচের মধ্যে 3টি জিতেছে। এই দুই দলের প্লে অফে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। বাকি সব ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। অন্যদিকে সংঘর্ষ হতে পারে আইপিএল পিএসএল এর। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দুটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ পিএসএল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের টুর্নামেন্ট দুটি এর আগে একই সময়ে অনুষ্ঠিত হতে দেখা যায়নি। তবে আগামী বছর একই সময়ে আয়োজনের মাধ্যমে সংঘর্ষ হতে পারে আইপিএল পিএসএল এর। সাধারণত এপ্রিলের দিকে প্রতি বছর আইপিএল এর আসর বসে। পিএসএল এর পরবর্তী আসরও নির্ধারণ করা হয়েছে এপ্রিল-মে মাসে। এক সভা শেষে এই তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে আইপিএল এবং পিএসএল এর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারেই।